মদিনা হিজবুল কোরআন ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং অত্র প্রতিষ্ঠানের পরিচালক, সঞ্চালক এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা এবং উপস্থিত আছেন এই কোরআনের বাগিচায় সুন্দর কচি কাঁচা সোনামণিরা প্রজাপতির মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় যদিও কম, তারপরে দুই একটি কথা বলতে হয়। এই নুরানি মাদ্রাসায় আমরা আমাদের সন্তানদেরকে দেই, আমরা মনে করি এরা আরবি পড়বে, মসজিদের ইমাম হবে, মিলাদ মাহফিল করবে, অনেকে চিন্তা করে স্কুল কলেজে দেন। কিন্তু এই নুরানি মাদ্রাসায় এই আরবি শিক্ষার পাশাপাশি আপনি বাংলা, ইংরেজি, অঙ্ক, জেনারেল যত শিক্ষাগুলি আছে এই আরবি শিক্ষার পাশাপাশি সেগুলিও তাদেরকে দেওয়া হয় এবং আদব, নম্রতা, ভদ্রতা, যত ধরনের সুশিক্ষার আদর্শবান সেই শিক্ষাগুলি এই মাদ্রাসা থেকে দেওয়া হয়। আমি মনে করি আমরা যারা সচেতন অভিভাবক, তারা আমাদের সন্তানদেরকে প্রথমে নুরানি মাদ্রাসায় দিব। এখান থেকে তারা আদব, কায়দা, নম্রতা, ভদ্রতা, কোরআনের, নামাজের কায়দা কানুন সব শিখবে। এরপর সে জেনারেল লাইনে যেতে পারবে, পাইলট হতে পারবে, জজ ব্যারিস্টার হতে পারবে, লয়ার হতে পারবে, যা খুশি তাই হতে পারবে। কিন্তু আমরা যদি সেই ছোটবেলাতেই তার বুকের ভিতরে কোরআনকে ধারণ করে দিতে পারি, তাহলে সে যেখানেই যাক না কেন, সে পাইলট হোক, তার বুকে কোরআন আছে, ইসলাম আছে, সে আদর্শবান। সে লয়ার হোক, সে সত্যের পথে কথা বলবে। সে জজ হোক, ব্যারিস্টার হোক, বিচারক হোক, সে ন্যায় বিচার করবে। আর যদি আমরা তার ভিতরে ইসলামী জ্ঞান, কোরআনের জ্ঞান ঢুকিয়ে দিতে না পারি, তাহলে আমি পিতা হিসাবে, অভিভাবক হিসাবে আমি কাল হাসরে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাই আমি সকল অভিভাবকদেরকে অনুরোধ করব, যারা এই মাদ্রাসায় যাদের সন্তানকে দিয়েছেন আলহামদুলিল্লাহ, এবং আমার প্রতিবেশী যারা আছেন তাদেরকেও আমরা আহ্বান জানাবো এই মাদ্রাসায় সন্তানদেরকে দেওয়ার জন্য। কবি একটা কথা বলেছেন, আমি শুরুতে যে কথাটা বলেছিলাম, গোল তো গোল নেই কাশ্মীরে ভুল নেই, অর্থাৎ যেই ফুলে কোনো ঘেরান নাই সেইটা কোনো ফুল না, সেটা দেখার সৌন্দর্য, সেটা শুধু দেখার সৌন্দর্য, কিন্তু ভিতরে কিছু নাই। দিল তো দিল নেই জিসমে খুদা কা নাম নেই, অর্থাৎ মানুষ তো মানুষ না, তার হৃদয় তো হৃদয় না, যে হৃদয়ের ভিতরে আল্লাহ, ইসলাম, কোরআন নাই। কথাটা বুঝতে পেরেছেন? তাই শুরুতেই যদি আমরা আমাদের সন্তানদেরকে, কচি কাঁচা ছোড়ামণিদেরকে তার বুকের ভিতরে কোরআনকে ধারণ করে দিতে পারি, এরপরে সে যাই হোক ইসলামকে ভুলবে না, আদর্শকে ভুলবে না, ন্যায় ইনসাফ সে ভুলবে না, সে ন্যায় ভিত্তিক কাজ করবে, সে যে লাইনে যাক। তাই আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা যাতে করে এই মাদ্রাসার দিকে আমার সন্তানদেরকে এই সুশিক্ষায় শিক্ষিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। পরিশেষে একটা কথা বলি, আমাদের এই মাদ্রাসা মাওলানা আমির হোসেন ভাই অনেক ত্যাগ, তিতিক্ষা, কষ্ট করে দাঁড় করেছেন। যদি আমি আমির হোসেন ভাইকে বলবো, যদি আপনি মনে করেন আপনার এই মাদ্রাসা পরিচালনার জন্য আমি ক্ষুদ্র মানুষটাকে প্রয়োজন, আপনি ডাক দেবেন যে আমার ভাই, আমার এই সহযোগিতা লাগবে, ইনশাআল্লাহ আমি আপনার জন্য সহযোগিতা করার জন্য প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।